তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। শুনলেন অভিষেক ব্যানার্জি কি বললেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলটি আঞ্চলিক হলে কি হবে, কিন্তু তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি কি বললেন শুনলেন। এতদিন বাঙালি সত্তা ইত্যাদি নিয়ে বড় বড় গুরুগম্ভীর ভাষণ দিয়ে চলেছেন। বাঙালি জাতিসত্তাকে নাকি কেউ বোঝে না, তাদের মতো কেউ বোঝে না, তারাই সব কিছু বোঝেন। কিন্তু কি বললেন শুনলেন ভালো করে? সতীদাহ প্রথা আমরা ইতিহাসে পড়েছিলাম, নিবারণ করেছিলেন রাজা রামমোহন রায়, এটা ঠিক। কিন্তু সতীদাহ প্রথা কি? এতদিন আপনারা কি জেনেছেন, আমরাই বা কি জেনেছি? সতীদাহ প্রথা ছিল এটাই যে স্বামী মারা যাবার পর তার স্ত্রীকে জীবন্ত চিতায় সহমরণে যেতে হতো। এটাই ছিল সতীদাহ প্রথা। এটাই রাজা রামমোহন রায় রোধ করেছিলেন। কিন্তু ভাইপো অভিষেক ব্যানার্জির মুখে আমরা কি শুনলাম? তিনি কি বললেন? সতীদাহ প্রথা কি? তিনি বললেন মা মারা যাওয়ার পর, অর্থাৎ স্ত্রী মারা যাওয়ার পর তার স্বামীকে নাকি সেই চিতায় পুড়িয়ে মারা হতো। অর্থাৎ আমার বা আপনাদের কারোর মা যদি মারা যায়, আমার বা আপনাদের বাবাকে সেই চিতায় পুড়িয়ে মারা হতো। ভাইপো অভিষেক ব্যানার্জি এটা বলছেন। এটাই কি সহমরণ? আপনারা বলুন। এই রকম মূর্খ একটা উচ্চ মাধ্যমিক পাস ছেলে, ডেপো ছেলে, পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেরিয়ে মানুষকে ভুল পথে এবং মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। তার পিসি যেমন অনবরত মিথ্যা এবং বিকৃত ইতিহাস বাংলার মানুষকে খাইয়ে বেড়াচ্ছেন, ভাইপো কিছুতে কম নেই। তিনিও একইভাবে এই বাংলার মানুষকে মনে করছেন তারা যেমন মূর্খ, বাংলার সমগ্র মানুষও তাদের মতোই মূর্খ। তাই অনবরত বিকৃত ইতিহাস তুলে ধরছেন, যেটা কখনোই কাম্য নয়। সতীদাহ প্রথা সম্পর্কে সামান্যতম ধারণা তার নেই, তাই বলছেন যে স্ত্রীর চিতায় স্বামীকে পুড়িয়ে মারা হতো জীবন্ত অবস্থায়। এই ধরনের মানুষকে, এই ধরনের মূর্খ মানুষকে যারা সহ্য করছে, মাথায় তুলে নিয়ে নাচছে, যার মধ্যে বাঙালি জাতিসত্তা সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের মতো মূর্খ আর কেউ নেই। তারা প্রতিনিয়ত এই বাংলাকে, এই বাঙালি জাতিকে বিশ্ব দরবারে ছোট করছেন, মাথা নিচু করে দিচ্ছেন, মাথা হেট করে দিচ্ছেন। তাই আপনাদের ভাবতে হবে এই মূর্খ নেতাদের কথায় চরম মূর্খামির পরিচয় আপনারা দেবেন কিনা। পাপের ফল আপনাকেই ভোগ করতে হবে, কর্মফলও আপনাকেই ভোগ করতে হবে। এত কিছু দেখার পরে, এত কিছু সহ্য করেও যদি আপনারা পুনরায় এদের মতো নেতাকে চেয়ারে বসান এবং ক্ষমতায় নিয়ে আসেন, তার জন্য আপনাদের ফল ভোগ করতে হবে। আজ পাড়ার অলিতে গলিতে দেখছেন স্কুল কলেজে পড়াশোনা নেই, কিন্তু পাড়ার অলিতে গলিতে মদের দোকান আছে এবং সেখানে মদ খেয়ে বাচ্চা ছেলেরা মাতলামি করছে। অর্থাৎ ছোটোবেলা থেকেই তাদের কাজের জায়গা না দিয়ে, শিক্ষার আলো না দিয়ে তাদেরকে মূর্খ বানিয়ে রেখে তাদেরকে মাতালে পরিণত করা হচ্ছে, যাতে তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় না হয় এবং তারা যাতে কোনো প্রতিবাদ না করে, প্রশ্ন না করে।
তারা যেটা বলবে সেটাই যেন তারা শোনে এবং তাদের কথা মতো সমস্ত বাটপারি করে বেড়ায়। তাই আপনার পরিবার আপনার সন্তানকে কোন পথে চালিত করবেন? যদি সঠিক পথে আনতে চান তাহলে পরিবর্তন আপনাকে করতে হবে। এই সমস্ত বিকৃত মনস্ক, বিকৃত ইতিহাস মূর্খের মতো তুলে ধরা নেতাদেরকে বর্জন করতে হবে। আগামী 2026-এ তার জন্য প্রস্তুত হতে হবে। যদি ভালো লাগে প্রতিবেদনটি, লাইক কমেন্ট করে আপনাদের মতামত তুলে ধরবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।